আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বার ক্লাসে। আজকে আমরা দেখব কনসেপ্ট নাম্বার 6, অনুবন্ধী জটিল সংখ্যা অর কনজুগেট কমপ্লেক্স নাম্বার। অনুবন্ধী জটিল সংখ্যা এই কথাটার অর্থ কি? ধরো আমি যে আছি, আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি আমার একটা প্রতিচ্ছবি দেখি, যেটাকে আমরা ছায়া বলি, রাইট? প্রতিচ্ছবি। এই কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা প্রতিচ্ছবি। এখন কার প্রতিচ্ছবি হবে? আমাদের কাছে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, এই কমপ্লেক্স নাম্বারে যে প্রতিচ্ছবিটা আমরা বের করব, অর্থাৎ কোন একটা কিছুর সাপেক্ষে ওই প্রতিচ্ছবিটাই হবে ওই জটিল সংখ্যার জন্য অনুবন্ধী জটিল সংখ্যা। আগামাতা কিছু বুঝি নাই, সমস্যা নাই, আবার বলতেছি, আমরা যখন আমাদের যে প্রতিচ্ছবিটা দেখি, এই প্রতিচ্ছবিটা যখন বের করি তখন আমাদের সামনে কি থাকে? একটা আয়না থাকে। ঠিক সেম ভাবে আমরা যখন অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বের করব, আমাদেরকে একটা সাপেক্ষ লাগবে। এখন সেই সাপেক্ষটা কি হবে? ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে যেটা ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই, যেখানে আমরা x কে বলি এটা হচ্ছে রিয়েল পার্ট, আর y কে বলি y হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন আমরা যখন এই কমপ্লেক্স নাম্বারকে ডায়াগ্রামে প্রকাশ করব জিওমেট্রিক্যালি, তখন আমাদের দুইটা অ্যাক্সিস দরকার হবে। একটা হচ্ছে কাল্পনিক অ্যাক্সিস, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। আমরা রিয়েল অ্যাক্সিসটাকে এক্স অ্যাক্সিস ধরলাম, এক্স ও এক্স প্রাইম, আর কাল্পনিক অ্যাক্সিসটাকে ওয়াই ও ওয়াই প্রাইম নিলাম, ওয়াই অ্যাক্সিস ধরলাম। তাহলে আমি যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, ফর এক্সাম্পল এখানে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ ধরে নাও, এটাকে যদি জিওমেট্রিক্যালি প্রকাশ করি তাহলে এই পয়েন্টটা এই কমপ্লেক্স নাম্বারকে নির্দেশ করতেছে, পি এক্স কমা ওয়াই। পি এক্স কমা ওয়াই এই পয়েন্টটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারকে নির্দেশ করতেছে। এখন ভাইয়া আমরা বের করব কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি নির্দেশ করবে? তাহলে বলছে একটা সাপেক্ষ লাগবে, তার মানে একটা সমতল দর্পণ লাগবে। এখন তুমি যেটা করবা, রিয়েল অ্যাক্সিস যেটা আছে, রিয়েল অ্যাক্সিসকে যদি তুমি সমতল দর্পণ চিন্তা করো, ধরো এটা একটা সমতল দর্পণ রিয়েল অ্যাক্সিসটা। এখন এই সমতল দর্পণের সাপেক্ষে এই যে পয়েন্টটা আছে, যে পয়েন্টটা আমার দেওয়াকৃত কমপ্লেক্স নাম্বারকে নির্দেশ করতেছে, এই পয়েন্টটার যে ইমেজটা তৈরি হবে, ইমেজটা কোথায় তৈরি হবে? এটা যেহেতু সমতল দর্পণ, সমতল দর্পণে লক্ষ্যবস্তু যত দূরত্বে থাকে, ঠিক প্রতিচ্ছবি বা আমরা যখন প্রতিবিম্ব বলি, ওইটা হচ্ছে ঠিক সেম দূরত্বে থাকে, বাট অপোজিট পাশে। তাহলে এই পয়েন্টটা ঠিক সেম দূরত্বে থাকবে কিন্তু বিপরীত পাশে। তাহলে এখানে হবে এই পয়েন্টটা। এটা যদি পি হয় তাহলে এটাকে ধরো পি প্রাইম। এখন পি প্রাইমের স্থানাঙ্ক কত হবে? এরা যেহেতু সমরেখীয়, তাহলে এটা এক্স অ্যাক্সিস থেকে যত দূরত্বে থাকবে এটাও সেম দূরত্বে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে এক্স দূরত্বে থাকবে, এবং এটা এক্স অক্ষের উপরে, তার মানে এটা পজিটিভ। তার মানে এটা হচ্ছে যদি ওয়াই হয় তাহলে এটা কত হবে? এটা হবে মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন আমি যে পয়েন্টটাকে পাইলাম, এই পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে নির্দেশ করবে, ওই কমপ্লেক্স নাম্বারটাই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। তাহলে এই পয়েন্টটা কোন কমপ্লেক্স নাম্বারটাকে নির্দেশ করবে? এটা নির্দেশ করবে এক্স মাইনাস আই ওয়াই কে। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস আই ওয়াই, এটার জন্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এটা হচ্ছে তার জন্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার। আবার বলতেছি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার কিভাবে বের করা হয়? কনজুগেট কমপ্লেক্স নাম্বার বের করব, আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে, ওই কমপ্লেক্স নাম্বারটা যে পয়েন্ট ওই কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, রিয়েল অ্যাক্সিসকে সমতল দর্পণ চিন্তা করে ওই পয়েন্টে যে ইমেজটা নিব, ওই ইমেজ পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারটা নির্দেশ করবে, ওইটাই হবে আমার কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাকে চিন্তা করতে পারি। এছাড়াও এটা একটা শর্টকাট আছে বের করার। যেহেতু আমরা রিয়েল অ্যাক্সিসটাকে সমতল দর্পণ চিন্তা করতেছি, তার মানে এখানে রিয়েল অ্যাক্সিসের কোনো পরিবর্তন আসতেছে না। পরিবর্তন আসতেছে কোথায়? কাল্পনিক অংশে। তাহলে কাল্পনিক অংশে এখানে প্লাস ছিল, এখানে কি হয়ে গেছে? মাইনাস ছিল। যদি এখানে মাইনাস থাকতো এটা কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। তাহলে আমরা বলতে পারি শর্টকাটে কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে শর্টকাট কিভাবে বের করব? শর্টকাটে কনজুগেট কমপ্লেক্স নাম্বার যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই থাকে, তাহলে জেড বার
বার দ্বারা প্রকাশ করা হয় কনজুগেট, জেড বার অথবা জেড প্রাইম, জেড বার অর জেড প্রাইম, যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়, হয় জেড বার না হয় জেড প্রাইম। জেড বার অর জেড প্রাইম সমান, এখানে তুমি রিয়েল পার্ট যেটা থাকবে রিয়েল পার্টটাকে আনচেঞ্জ রাখবা। প্রথম পয়েন্ট হচ্ছে রিয়েল পার্ট আনচেঞ্জ, রিয়েল পার্ট আনচেঞ্জ, এটার কোনো পরিবর্তন হবে না, এটাতে তুমি হাত দিবা না। এরপরে ইমেজিনারি পার্ট যেটা থাকবে, ইমেজিনারি পার্ট, এই ইমেজিনারি পার্টে যদি প্লাস থাকে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, তাহলে প্লাস হবে। যেহেতু আমি এখানে প্লাস দিছি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে এক্স, আমি এক্সটাকে আনচেঞ্জ রাখবো, এখানে প্লাস আছে তাহলে মাইনাস আই ওয়াই, এটাই হবে তোমার কি কমপ্লেক্স নাম্বার। যদি তোমাকে এটা দিতাম জেড ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই, এটা দিলে এটার যদি কনজুগেট কমপ্লেক্স নাম্বার বের করতে বলি তাহলে জেড বার সমান হবে, তুমি এক্সকে আনচেঞ্জ রাখবা রিয়েল পার্টটাকে, আর এখানে যে ইমেজিনারি পার্ট আছে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস আছে সো প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আসো কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন ধরো তোমাকে আমি দিলাম কত, এখন কয়েকটা কমপ্লেক্স নাম্বার দিলাম। ফর এক্সাম্পল তোমাকে আমি দিলাম হইতাছে জেড ইকুয়ালস টু -2 + 3i, এটা দিলাম একটা। আরেকটা দিলাম জেড ইকুয়ালস টু -2 - 3i, এটা দিলাম। একটা দিলাম হচ্ছে জেড ইকুয়ালস টু 2, আরেকটা দিলাম জেড ইকুয়ালস টু 2i। তোমাকে এখানে কয়েকটা আমি কমপ্লেক্স নাম্বার দিছি এবং বললাম এখান থেকে তুমি কনজুগেট কমপ্লেক্স নাম্বার বের করো। কনজুগেট কমপ্লেক্স নাম্বার কত হবে, কনজুগেট কমপ্লেক্স নাম্বার কত হবে বের করো। তাহলে প্রথমটাতে আসো, আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করি কিভাবে, যদি কমপ্লেক্স নাম্বারটা জেড হয় তাহলে এটাকে প্রকাশ করি জেড বার অথবা জেড প্রাইম দ্বারা, যে কোনো একটা দ্বারা, হয় জেড বার না হয় জেড প্রাইম। তাহলে জেড বার সমান প্রথমটার জন্য জেড বার, তাহলে রিয়েল পার্টটা কত -2, -2টাকে আমি হাত দিব না, ওইটা সেম থাকবে, তাহলে -2 প্লাস মাইনাস করতে হবে কাকে, কাল্পনিক অংশকে, এখানে কত আছে +3 আছে, তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে -3i। এরপরটা দুই নাম্বারটাতে আসো, জেড ইকুয়ালস টু দেওয়া আছে -2 - 3i, তাহলে জেড বার হবে, এটা এখানে -2 দেওয়া আছে, এটাকে হাত দিব না, -2 হাত জ্বলে যাবে, হাত দিলে এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে +3i। এরপর আসো 3 নাম্বারে, এখানে জেড ইকুয়ালস টু কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে এই 2টাকে কিভাবে লেখা যায়, জেড ইকুয়ালস টু লেখা যায় 2 + 0 * i, 2 + 0 * i লেখা যায়। তাহলে এইটাকে আমরা লিখতে পারি জেড সমান বাস্তব অংশটা আনচেঞ্জ -0 * i, এখন এই পার্টটা কত 0, তাহলে ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 2 থাকবে। তার মানে এটাতে কনজুগেট কমপ্লেক্স নাম্বার আর যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে দুইটাই কি, দুইটাই হচ্ছে সেম, অর্থাৎ আমাদের যে রিয়েল নাম্বারটাকে, রিয়েল নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার এবং রিয়েল নাম্বার দুইটাই কি, দুইটাই হচ্ছে সেম জিনিস, অর্থাৎ এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার নাই। এরপরে আসো 4 নাম্বার যেটা দেওয়া আছে, 4 নাম্বারে কি হবে, জেড ইকুয়ালস যদি 2i হয় তাহলে আমাদের এখানে এটাকে আমরা লিখতে পারি জেড ইকুয়ালস টু 0 প্লাস কত, 0 + 2i লেখা যায়, এটাকে 0 + 2i লেখা যায়। তাহলে এখানে রিয়েল পার্ট দেওয়া আছে 0, কাল্পনিক পার্ট দেওয়া আছে +2i, তাহলে জেড বার সমান হবে, এটা তো আনচেঞ্জ থাকবে, ওইটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে -2i, জেড বার সমান -2i হবে। ঠিক আছে, এভাবে আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বের করে ফেলতে পারি। এবার আসো কিছু এক্সট্রা ইনফরমেশন ফর কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এক্সট্রা ইনফরমেশন, দেখো ধরো তোমার কাছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটা তুমি নিছো, এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার যদি নিই সেটা কত আসে, জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই আসে, রাইট। আমি যদি আমার মূল কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বের করি, মড জেড যদি বের করি, তাহলে মড জেড সমান আসে √(x² + y²), রাইট। যদি কনজুগেট কমপ্লেক্স নাম্বারের যদি মড বের করি, মড জেড বার সমান যদি বের করি, এখান থেকে আসবে √(x² + -y²), অর্থাৎ আলটিমেটলি আসে √(x² + y²। তাহলে দেখো কমপ্লেক্স নাম্বারের মড এবং তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারের মড দুইটাই কি, দুইটাই সেম, অর্থাৎ আমি বলতে পারি আমার কমপ্লেক্স নাম্বারের
মডিউলাস আর কনজুগেট কমপ্লেক্স নাম্বারের মডিউলাস সমান, সুতরাং এখান থেকে বলা যাবে মড জেড ইকুয়ালস টু মড জেড বার, এটা সমান। ঠিক আছে, সো এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন নাম্বার 1। এরপর আসো যদি আর্গুমেন্টের কথা বলি, আর্গুমেন্টে আসো। এবার আসো আর্গুমেন্ট। ধরো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, আরেকটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স মাইনাস, তাহলে এটার জেড বার সমান কত, এক্স মাইনাস আই ওয়াই। এখানে তুমি যদি এক্স ওয়াইকে পজিটিভ ধরো, প্রথম যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে সেটা হবে প্রথম কোয়াড্রেন্টে, ধরো এটা হচ্ছে এক্স ওয়াই, এটা এক্স ওয়াই। এরপরে কনজুগেট কমপ্লেক্স নাম্বার যেটা পাইছো ওইটা কত, এক্স মাইনাস আই ওয়াই, তার মানে এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ভাইয়া এদের মধ্যে আর্গুমেন্টটা কত? দেখো প্রথমটার আর্গুমেন্ট কত, প্রথমটার আর্গুমেন্ট হচ্ছে টিটা, রাইট? প্রথমটার আর্গুমেন্ট টিটা। এরপরটার আর্গুমেন্ট কত? এরপরটার আর্গুমেন্ট হচ্ছে মাইনাস টিটা। প্রথমটা হচ্ছে টিটা, এরপরটা হচ্ছে মাইনাস টিটা। তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা কত মাঝখানের? আমি তো এটা রোটেশনের কারণ হচ্ছে মাইনাস টিটা পাচ্ছি, এটা টিটা পাচ্ছি, বাট মানের দিক দিয়ে যদি বলি এটাও টিটা, এটাও টিটা, অর্থাৎ এটাও 30, এটাও 30। ধরো ফর এক্সাম্পল টিটা সমান 30 যদি হয়, এটাও 30, এটাও 30, তার মানে দুইটা কমপ্লেক্স নাম্বারের, একটা কমপ্লেক্স নাম্বার আর একটা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার যেটা থাকবে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? 2 টিটা হবে। যেমন এটা অলওয়েজ সত্য। দেখো তুমি ধরো কমপ্লেক্স নাম্বারটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে নাও, তাহলে এটার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটা হবে থার্ড কোয়াড্রেন্টে, রাইট? তাহলে এটা যদি টিটা হয়, এটাও কত? এটাও হবে টিটা। তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত? মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 2 টিটা। মাঝখানের অ্যাঙ্গেলটা 2 টিটার সমান। এতে যদি আর্গুমেন্টের পার্থক্যটা বলি, আর্গুমেন্টের পার্থক্য কত হবে? দেখো এটা যদি টিটা হয়, এটাও টিটা, তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে যেটা আছে, এটার জন্য আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস টিটা, আর এটার জন্য আর্গুমেন্ট হচ্ছে মাইনাস পাই প্লাস টিটা। তাহলে আমি যদি আর্গুমেন্টের পার্থক্যটা যদি বলি, তাহলে একটা হচ্ছে পাই মাইনাস টিটা, আর একটা হচ্ছে কত, মাইনাস পাই প্লাস টিটা, তাহলে কত আসে? পাই মাইনাস টিটা আসে, মাইনাস মাইনাসে প্লাস পাই আসে, তারপর হচ্ছে মাইনাস 2, তাহলে আসতেছে 2 পাই মাইনাস টিটা আসতেছে, 2 পাই মাইনাস টিটা। কখন? যখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে এবং এইটার কনজুগেটটা থার্ড কোয়াড্রেন্টে আছে, 2 পাই মাইনাস টিটা আসতেছে। এরপরে আমি যদি এদের যখন ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তখন যদি আমি এদের আর্গুমেন্টের পার্থক্যটা বের করি, প্রথমটা দেওয়া আছে টিটা, এরপরটা হচ্ছে মাইনাস টিটা, তাহলে টিটা মাইনাস টিটা ইকুয়ালস টু কত? এটা হচ্ছে টিটা প্লাস টিটা, ইকুয়ালস টু কত আসবে? ইকুয়ালস টু 2 টিটা আসবে, এভাবে আমরা আর্গুমেন্টের পার্থক্যটাও চাইলে কি করতে পারি? পার্থক্যটাও এদের মাঝখান থেকে বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন নাম্বার 2। বাট একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, সেটা হচ্ছে এদের একটা কমপ্লেক্স নাম্বার এবং একটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা অলওয়েজ কার সমান? অলওয়েজ 2 টিটা এর সমান। এটা একটু মাথায় রাখবা। তাহলে এটা গেল। এরপরে এক্সট্রা ইনফরমেশন নাম্বার 3তে আসো। 3 নাম্বার এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে ধরো একটা কমপ্লেক্স নাম্বার জেড দেওয়া আছে, জেড সমান কত? এক্স প্লাস আই ওয়াই। আমি যদি এটাকে জেড বার করি, মানে একবার বার করলাম, তাহলে এখান থেকে কি পাবো? এক্স মাইনাস আই ওয়াই পাবো, রাইট? এখন দেখো এই জেড বারটাকে যদি আবার বার করি, অর্থাৎ তার যদি কনজুগেটটা নিই, এই জেড বারটাকে যদি আবার কি করি, আবার যদি বার করি, মানে ডাবল বার যদি দিই, তাহলে দেখো এইটার কনজুগেট বের করতেছি না এখন, এটার কনজুগেট কত হবে? এক্স প্লাস আই ওয়াই হবে, এক্স প্লাস আই ওয়াই। এরপরে দেখো এটাকে যদি আবার বার করি, মানে 3টা যদি বাদ দিই, তাহলে এটাকে কনজুগেট করতেছি, তার মানে এক্স মাইনাস
আই ওয়াই পাইতেছি। এরপরে এটাকে যদি আবার বার করি, তার মানে জেড বার 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 চারটা যদি বাদ দিই, তাহলে এটাকে কনজুগেট করতেছি, এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, যখন আমি অড নাম্বারের সংখ্যক বার নিচ্ছি, অড নাম্বার মানে বিজোড় সংখ্যক যখন বার নিচ্ছি, তখন রেজাল্ট আসছে কত? এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। যখন ইভেন নাম্বার কি নিচ্ছি, যখন ইভেন সংখ্যক বার নিচ্ছি, ইভেন সংখ্যক যখন বার নিচ্ছি চ্যাটের উপরে, তখন আমাদের রেজাল্ট আসছে কত? এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্স প্লাস আই ওয়াই এর পরিচয় কি? যেটা আমাদের কমপ্লেক্স নাম্বার দেওয়া ছিল ওইটা। আর এক্স মাইনাস আই ওয়াই এর পরিচয় কি? একবার কমপ্লিমেন্ট করলে বা কনজুগেট করলে যেটা পাওয়া যায় ওইটা। তাহলে আমি বলতে পারি জেটের উপরে যদি, জেটের মাথার উপর যদি ইভেন সংখ্যক বার থাকে, ইভেন সংখ্যক যদি বার থাকে, তাহলে এটার রেজাল্ট আসবে জেট, মানে কমপ্লেক্স নাম্বার যেটা দেওয়া ছিল ওইটাই আসবে। যদি জেটের উপরে অড সংখ্যক যদি বার দেওয়া থাকে, তাহলে এটার রেজাল্ট আসবে জেড বার, তাহলে এটার রেজাল্ট আসবে হচ্ছে জেড বার। তাহলে ইভেন সংখ্যক যদি বার থাকে তাহলে রেজাল্ট হচ্ছে জেড, যদি অড সংখ্যক বার থাকে জেটের উপরে তাহলে রেজাল্ট হচ্ছে জেড বার। যেমন যদি আমি তোমাকে ধরো এই কোয়েশ্চনটা করি, 2 প্লাস 3i তিনটা বার দিলাম, তাহলে এটার রেজাল্ট কত হবে বলো তো? 2 প্লাস 3i, এটার রেজাল্ট কত? এটার রেজাল্ট হবে, যেহেতু অড সংখ্যক বার আছে সুতরাং রেজাল্ট 2 মাইনাস 3i, অর্থাৎ একবার ইয়া করলে যেটা পাবো ওইটাই হচ্ছে রেজাল্ট, একবার অড একবার কমপ্লিমেন্ট করলে যেটা আসবে ওইটাই রেজাল্ট, তাহলে 2 মাইনাস 3i। যদি এটা দিই 2 প্লাস 3i, এখন চারটা দিয়ে দিলাম, তার মানে ইভেন সংখ্যক বার আছে, তাহলে এটার রেজাল্ট হবে জেড এর সমান, তার মানে 2 প্লাস 3i এর সমান, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এভাবে আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে পারি। সো এগুলাই ছিল হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের টোটাল একটা আলোচনা। এবার আমরা দেখি একটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে কিভাবে জিওমেট্রিক্যালি প্রকাশ করা যায়। জিওমেট্রিক্যালি প্রকাশ করতে হইলে আমাদেরকে কি কি লাগবে দেখো। কমপ্লিট প্রকাশ অফ জিওমেট্রি, অর্থাৎ আর্গান ডায়াগ্রামে কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ, আর্গান ডায়াগ্রামে কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ। কিভাবে প্রকাশ করা যায় এটার জন্য একটা এক্সাম্পল, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই যদি নিই, ধরো এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা পি পয়েন্ট এক্স কমা ওয়াই এই কমপ্লেক্স নাম্বারটাকে নির্দেশ করতেছে, এই কমপ্লেক্স নাম্বারটাকে সে নির্দেশ করতেছে। তাহলে এটার যদি আমি কমপ্লিমেন্টটা বের করি, এটার কমপ্লিমেন্ট কত? জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এখানে হবে সেই পয়েন্টটা, এটা হচ্ছে পি প্রাইম, যেটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা হচ্ছে কি, এই যে পি প্রাইম যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতেছে। এইভাবেই আমরা একটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে আর্গান ডায়াগ্রামে প্রকাশ করতে পারি, অর্থাৎ এখানে যে প্রকাশটা দেখাইছি এটাই হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যালি প্রকাশ বা আর্গান ডায়াগ্রামে প্রকাশ। তুমি চাইলে এখানে টিটাটা উল্লেখ করে দিতে পারো। ঠিক আছে, কাজ শেষ। ওকে, সো এই এতটুকু থিওরি পর্যন্ত আমাদের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারের থিওরি। এখানে আসলে ম্যাথমেটিক্যাল আহামরি খুব বেশি টার্ম নাই, যেগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস শিটে করাবো। নেক্সট ক্লাসে আমরা কনসেপ্ট 7 নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে পর্যন্ত থাকবে, টাটা।